সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের লোকগানগুলোই মরমী গান এবং একই সাথে শেকড়ের গান, মাটির গান, যা প্রকৃতির কথা বলে, একই সাথে ভাটি অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা বলে। সেই গানগুলো নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় লোকগানের অনুষ্ঠান শেকড়ের গান। সঞ্চালনায় আছি আমি নুতাজ সাউন্ড। প্রিয় দর্শক, আজকের পর্বে যারা গান পরিবেশন করবেন তারা হলেন লামিয়া ঐশ্বর্য, প্রাপন্তী চক্রবর্তী, সাজু আহমেদ সরকার, রুনা বিক্রমপুরী, ফারজানা আফরিন ইভা এবং শেফালি সারগাম। প্রিয় দর্শক, এখন আমরা গান শুনবো সঙ্গীতশিল্পী লামিয়া ঐশ্বর্যের কাছ থেকে। কোন গানটি শুনছি চলুন তার মুখেই শুনে আসি। স্বাগত আপনাকে, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে কোন গানটি শুনবো আমরা? আজকে আমি ভবা পাগলার তোমারই জীবনে ঠকে গেলে তুমি মানুষ গানটি করব। আচ্ছা, এই গানের মূল ভাবার্থটা কি? মূল ভাবার্থটা হচ্ছে যে প্রতিনিয়ত আমরা একজন মানুষ আরেকজন মানুষের মনে আঘাত করে কথা বলে মনে করি যে আমরা জিতে গেলাম, আসলে না। জীবন তো ক্ষণস্থায়ী, আমরা একজন আরেকজনের সাথে এই দুর্ব্যবহারের মাধ্যমে ঠকে যাই প্রতিনিয়ত নিজের কাছে নিজেই। আসলেই মানে একটি গান কত সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করছে, চমৎকার। অন্য কোনো গান মানে আধুনিক গান বা অন্য কোনো গান গাইতে ইচ্ছে হয়নি? আমি সঙ্গীত নিয়েই পড়ালেখা করছি, শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে। এখন মোটামুটি সব গানই করার চেষ্টা করি, কিন্তু লোকসঙ্গীত আমাকে বেশি টানে। আচ্ছা, এই জন্য সেই ভালোবাসা থেকেই লোকসঙ্গীতের সাথে পথ চলা। চমৎকার, অনেক অনেক শুভকামনা রইল। এই গানটি আমরা শুনে আসি আপনার কণ্ঠে। করিতেছ প্রতিদিন ভীষণ ভীষণ তোমারই জীবনে ঠকে গেলে মানুষ তুমি পাবে কি আর ফিরে এমন জনম তোমারই জীবনে। হাসিয়া হাসিয়া কত করিতেছ পার, কাঁদিলেও ফুরাবে না সেই অনুতাপ। হাসিয়া হাসিয়া কত করিতেছ পার, কাঁদিলেও ফুরাবে না, ফুরাবে না, ফুরাবে না সেই অনুতাপ। কুড়িয়েছ কত শত শত অভিশাপ, কুড়িয়েছ কত শত শত অভিশাপ। কত জনার মনে ব্যথা দিলে অকারণ তোমারই জীবনে।
আমরা পেয়েছি সঙ্গীত শিল্পী প্রাপন্তী চক্রবর্তীকে। তার কণ্ঠে শুনবো আমরা গান, তবে তার আগে তার কাছ থেকে আমরা কিছু কথা শুনি। স্বাগত আপনাকে, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে। আজকে কোন গানটি শুনছি আমরা? আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, আর শেকড়ের গান বলতেই আমি বুঝি আমাদের চট্টগ্রামের আঞ্চলিক গান, তাই আমার দর্শকদেরকে আজ একটি চট্টগ্রামের আঞ্চলিক গান শোনাবো। বাহ। এই গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় সৈয়দ মহিউদ্দিন, এবং এই গানটির এক খুব মজাদার মাহাত্ম্য রয়েছে। কেমন সেটা? আমরা চট্টগ্রামে বোনের দেবরকে তালতো ভাই বলে ডাকি, এবং এই তালতো ভাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, এবং এত ভালোবাসে যে তেলাপোকার মতন আমার পেছনে পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে সারাক্ষণ। আমি বারবার বলছি এই ভালোবাসার কোনো দরকার নেই, আমি তোমাকে ভালোবাসি না, তুমি দূরেই থাকো, কিন্তু না, সে কথা শুনছে না। আমি বলছি তুমি পছতাবে, তাও সে কথা শুনছে না। তো এই মজাদার এই কাহিনীটি গানের মাধ্যমে আমার দর্শকদের কাছে আমি তুলে ধরবো আজকে। আচ্ছা, প্রাপন্তী তো আমরা জানি যে সে অন্যান্য ঘরানার গানও করে, কিন্তু লোকসঙ্গীতটা প্রাপন্তীর কাছে কতটুকু ভালো লাগায়? যেহেতু ছোটবেলা থেকে সব ধরনের গান শুনে বড় হয়েছি, কেন যেন লোকসঙ্গীত আমাকে অন্যরকমভাবে টানে। আমাদের মাটির গান, আমার কাছে মনে হয় লোকসঙ্গীতের মাধ্যমে আমি ঈশ্বরের সাথে কোনোভাবে কানেক্ট করতে পারি, এবং অন্য রকম একটা দুনিয়ায় আমি কেমন যেন হারিয়ে যেতে পারি। আমার কাছে খুব অন্যরকম স্পিরিচুয়াল একটা ভালো লাগা কাজ করে যখন আমি লোকসঙ্গীত করি। আজকে আপনার কণ্ঠে আমরা চট্টগ্রামের ভাষায় একটি গান শুনবো, চলুন শুনে আসি।
গরি সুখে থাইকো মাগদ করি বাড়াই দিও বিরার সিডি আইলে দুয়া হাই যাবি তুই হন দিনারে না ভাবি তুই হন দিনারে না ভাবি ইশু কুচ্চা তা তো ভাই মনা ঠেলিয়া উসকি ওলাই নগরি বিখুরা খুরি দিল্লা সরার মতো জুড়ি নগরি বিখুরা খুরি দিল্লা সরার মতো জুড়ি শেষে পস্তাবি তুই হন দিনারে না ভাবি 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 আমাদের সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী সাজু, কথা বলছি তার সাথে। স্বাগত ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছেন না? জি ভালো আছি। আজকে কোন গানটি শুনবো আমরা? বরাবরের ন্যায় এবারও ভাওয়াইয়া করতেছি আর কি, আমাদের বৃহত্তর রংপুরের ভাওয়াইয়া গান। প্রয়াত আব্বাসউদ্দিন ভাওয়াইয়া সম্রাট যাকে বলা হয় আর কি, ওনার একটি বিখ্যাত গান প্রেম জানে না রসিক কালাচান, এই গানটি শোনাবো আজকে। আচ্ছা, আজকে যে গানটি শুনবো সেটার মূল ভাবার্থর জায়গাটা কি? প্রেমিককে নিয়েই কথা বলা হচ্ছে আর কি। প্রেম জানে না রসিক কালাচান, ওমর ঝুড়িয়া থাকে মন, কতদিনে পাবো আমি মানে বন্ধুর দর্শন আর কি। চলুন শুনে আসি তাহলে। আচ্ছা, আরে প্রেম জানে না রসিক কালাচান, ওমর ঝুড়িয়া থাকে মন, কতদিনে বন্ধুর শনে অবদরিশন বন্ধুরে, আরে কতদিনে বন্ধুর শনে অবদরিশন বন্ধুরে। ও বন্ধুরে নদীও পারে তোমার বাড়ি যাওয়া আইসার অনেক দেরি, যাব কি রব কি সদাই করি মানা, হাটিয়া যাইতে নদীর জল কাকলাও কি কুকলুম কি খালাও খালাও করে রে, হায় হায় পরাণের বন্ধুরে। প্রেম জানে না রসিক কালাচান, ওমর ঝুড়িয়া থাকে মন, কতদিনে বন্ধুর শনে অবদরিশন বন্ধুরে, আরে কতদিনে বন্ধুর শনে অবদরিশন বন্ধুরে। ও বন্ধুরে একলা ঘরে শুয়া থাকুন পালং কয়ও পরে মন মোর আবিল বিলবিল করে, করট ফিরতে মরার পালং কেরত কি করত কি কারাও কারাও করে রে, হায় হায় পরাণের বন্ধুরে। প্রেম জানে না রসিক কালাচান, ওমর ঝুড়িয়া থাকে মন, কতদিনে বন্ধুর শনে অবদরিশন বন্ধুরে, আরে কতদিনে বন্ধুর শনে অবদরিশন বন্ধুরে।
আশায় বসিয়া থাকুম বট বৃক্ষের তলে মনমত উরাং বাইরাং করে ভাদর মাসি দেওয়ার ঝরি টাপ্পাস কি টুপুস কি ঝমঝমে আপরে রে হায় হায় প্রাণের বন্ধু রে প্রেম জানে না রসিকালা ওমর ঝুড়িয়া থাকে মন কতদিনে বন্ধুর সনে অবদরি শন বন্ধুরে আর কতদিনে বন্ধুর সনে অবদরি শন বন্ধুরে প্রেম জানে না রসিকালা ওমর ঝুড়িয়া থাকে মন কতদিনে বন্ধুর সনে অবদরি শন বন্ধুরে আরে কতদিনে বন্ধুর সনে অবদরি শন বন্ধুরে আরে কতদিনে বন্ধুর সনে অবদরি শন বন্ধুরে শেকরের গানে এবারে গান পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী রুনা বিক্রমপুরী। গানে যাবার আগে কথা বলছি তার সাথে। স্বাগত আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে কোন গানটি শুনবো আমরা? আজকে যে গানটি করছি এই গানটি হচ্ছে শ্রদ্ধেয় খেপা আমিনের। তো এই গানটি সচরাচর আমি কাউকে গাইতে তেমনভাবে শুনিনি এর আগে। তো আমি যতবারই শেখরের গানে গান করি আমি চেষ্টা করি একটা নতুন কিছু করার, বা হ্যাঁ যে গানগুলো হ্যাঁ অপরিচিত যে গানগুলো, কারণ পরিচিত গানগুলো আমরা বরাবরই শুনি, বিভিন্ন টিভি চ্যানেল খুললে আমরা এক গানে বারবার শুনি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। তো সেখান থেকে আমি চেষ্টা করি যে গানগুলো একদম নিচে পড়ে থাকে, যে অনেক সুন্দর কথার, অনেক সুন্দর মানে যে গানগুলো বোঝা যায়, বোঝার মতো কিছু আছে, তো সেগুলো করার চেষ্টা করি। তো সেখান থেকে কথা যদি বলতেন যে কথাটা কেমন গানের? এই গানটার কথা হচ্ছে যে পাখি পাইলে দেখা কইরে আমার বন্ধু বিনে পরাণ রাখা দেয়। প্রেম এবং বিরহ একই সাথে একটি গানের মধ্যে, গানটি শুনে আসি আমরা।
প্রিয় দর্শক, এবারে গান পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী ফারজানা আফরিন ইভা। কোন গানটি শুনছি তার মুখ থেকেই শুনে নিই। স্বাগত আপু, কেমন আছেন? ভালো আছি। আজকে কোন গানটি শুনবো আমরা? আমাদের দেশে তো অনেক বাউল সাধক আছে, তো তাদের মধ্যে একজন জনপ্রিয় সাধক হচ্ছেন এসহাক সরকার, তারই একটি গান করব আজকে আমি। আচ্ছা, আজকের এই আয়োজনে গাইবার জন্য আপনি এই গানটি কেন বেছে নিলেন? আসলে শেকড়ের গান এমন একটি মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের, যেখানে আমরা অনেক আগের অনেক জনপ্রিয় এবং হারিয়ে যাওয়া অনেক গান করতে পারি, এ কারণে এই গানটি বেছে নেওয়া। এবং লোকগানগুলো কিন্তু আমাদের সেই শেকড়ের কথাই বলে, আমাদের মাটির কথাই বলে। আজকে যে গানটি শুনবো আপনার কণ্ঠে, সেই গানটির কথা কেমন? সেই গানটির কথা হচ্ছে, শনিবার তুই আমারে কেন কান্দাইলি, আমার বন্ধু নাইরে ঘরে দুঃখ কার কাছে বলি। এর অর্থটা কি? এর অর্থ বলা যেতে পারে বিচ্ছেদাঙ্গিকের গান, যে বন্ধুকে না পাওয়ার যে আকুলতা সেটি প্রকাশ পেয়েছে গানের মাধ্যমে। বাহ, চমৎকার একটি ভাবার্থ। চলুন শুনে আসি আমরা গান। নিশ্চয়ই।
আমার বন্ধু নাই যে ঘরে দুঃখ কার কাছে বলি আমার বন্ধু নাই যে ঘরে দুঃখ কার কাছে বলি শনিবার তুই আমারে কেন কান্দাইলি শনিবার তুই আমারে কেন কান্দাইলি আমার বন্ধু নাই যে ঘরে দুঃখ কার কাছে বলি আমার বন্ধু নাই যে ঘরে দুঃখ কার কাছে বলি আমার বন্ধু নাই যে ঘরে দুঃখ কার কাছে বলি। প্রিয় দর্শক, এখন আমরা গান শুনবো আমাদের ভীষণ পছন্দের একজন সঙ্গীত শিল্পী শেফালি সারগামের কাছ থেকে। চলুন কথা বলি তার সাথে। স্বাগত আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে দেখে বেশি ভালো লাগছে। আজকে কোন গানটি শুনছি আপনার কণ্ঠে? বাংলাদেশের একজন মরমী গীতিকবি এবং লোক সাহিত্যের শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউল সাধকও বলা চলে, শ্রদ্ধেয় দূরবীন স্যার একটি গান করব। অসাধারণ একটি গান। আচ্ছা। তুই আমারে দিলি কত জ্বালা, ও কালা রে, তুই আমারে দিলি কত জ্বালা। মানে প্রেমের কথা বলছে না বেদনার কথা এটা বলছে? হচ্ছে প্রেম তো আছেই, প্রেম ছাড়া তো আর জ্বালা আসে না। তো প্রেম এবং জ্বালা, প্রেমের পরেই তো জ্বালা আসে, তো এটাই বোঝানো হয়েছে এই গানটিতে। খুব সুন্দর একটি গান। চলুন সুন্দর এই গানটি আমরা তাহলে শুনে আসি এখন। তুই আমারে দিলি কত জ্বালা ও কালা রে, তুই আমারে দিলি কত জ্বালা তুই আমারে দিলি কত জ্বালা ও কালা রে, তুই আমারে দিলি কত জ্বালা তুই আমারে দিলি কত জ্বালা ও জ্বালা রে, তুই আমারে দিলি কত জ্বালা।
বাংলার লোকগানগুলো আমাদের মাটির ঘ্রাণের কথা মনে করিয়ে দেয়। তাই তো যত দূরেই যাই, যেখানেই থাকি, দেশ এবং দেশাত্মবোধকে মনের ভেতরে লালন করেই আমরা বারবার ফিরে আসি লোকগানের কাছে। এটা যেন একটা অদ্ভুত আনন্দের। এই আনন্দ নিয়েই আজকে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন, অবশ্যই শুদ্ধ সঙ্গীতের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।